প্রায় হতাশায় ভোগেন, খুবই ডিপ্রেশনে থাকেন, খুবই ফ্রাস্ট্রেটেড থাকেন, তাদের জন্য এই সূরার মধ্যে মহৌষধ রয়েছে। আমরা সামনের আলোচনার দিকে যখন আমরা যাব তখন আমরা বুঝবো যে কিভাবে হতাশাগ্রস্ত মানুষদের জন্য এই সূরাটি একটি মহৌষধ হিসেবে কাজ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুরুতে আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থভাবে রমাদানুল মুবারক কাটিয়ে শাওয়ালে উপনীত করেছেন এবং সহি সালামতে সুস্থ রেখে আজকের পূর্ব নির্ধারিত পূর্ব ঘোষিত এই অনলাইন প্রোগ্রামটিতে যুক্ত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা ফরমালি আল্লাহ তাআলাকে আজকের এই অনলাইন প্রোগ্রামের শুরুতেই আমরা শুকরিয়া জ্ঞাপন করতে চাই। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সূরাতুদ দুহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে এই অনলাইন তাফসীরুল কোরআনের এই হালাকাতে এবং এই প্রোগ্রামে আমরা আজকে সূরাতুদ দুহা থেকে কিছু কথা শুনবো। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি শিক্ষা রেখে দিয়েছেন, কি মেসেজ তিনি আমাদেরকে দিতে চেয়েছেন এই সূরাতুদ দুহার ভিতরে, সেই বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আমি সূরাতুদ দুহার ব্যাপারে একটা ছোট্ট ইন্ট্রো দিতে চাই এবং আশা করি যে এই সূরাটি আমাদের অনেকেরই মুখস্থ আছে। বিশেষ করে জুজে আম্মার যে ছোট ছোট সূরাগুলো আছে, এই সূরাগুলো আমাদের অনেকেরই মুখস্থ। এবং সূরাতুদ দুহা এমন একটি সূরা যেটা বারবার শুনতে শুনতে বারবার পঠিত, সালাতে আমরা খুব বেশি পড়ি, ফলে অনেকেরই মুখস্থ। তো এই সূরাটা হচ্ছে পবিত্র কালামুল্লাহ মাজিদের 93 নম্বর সূরা। কোরআনের যে সূরাগুলোর ধারাক্রম, সেই ধারাক্রম অনুসারে এটি হচ্ছে 93 নম্বর সূরা। এটি 30তম পারায় অবস্থিত। নাজিলের ধারাক্রম অনুসারে এটি 10ম সূরা। অর্থাৎ আমরা জানি যে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত দিয়ে কোরআনের নাজিল শুরু হয়েছিল। তো সেই ধারাক্রম যদি আমরা ফলো করি তাহলে সেই ক্ষেত্রে এই সূরাটি হচ্ছে নাজিলের দিক থেকে 10ম সূরা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 11টি। এই 11টি আয়াতকে আমরা 4টা ভাগে, 4টা সেগমেন্টে ভাগ করে নিতে পারি। প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা দুটি শপথ করেছেন, 2 ওথ। তারপরের 3 আয়াতে আল্লাহ তাআলা 3টি কনফার্মেশন দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর 3 আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি রিমাইন্ডার দিয়েছেন। এন্ড ফাইনালি একেবারে শেষের 3টি আয়াতে 9, 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে 3টি ওয়ার্ক প্ল্যানের কথা বলেছেন, অর্থাৎ 3টি কর্মসূচির কথা বলেছেন। তাহলে এই 4টি ভাগে যদি আমরা এই সূরাটাকে ভাগ করি এবং সেভাবে যদি বুঝবার চেষ্টা করি, তাহলে খুব সহজেই সূরাতুদ দুহায় আসলে আল্লাহ তাআলা কোন মেসেজ আমাদেরকে দিতে চেয়েছেন সেটা আমরা সহজে বুঝতে পারবো। তাহলে প্রথম 2টি আয়াতে 2টি শপথ, 2 ওথ। তারপরের 3টি আয়াতে 3 কনফার্মেশন। তার পরবর্তী 3টি আয়াতে 3টি রিমাইন্ডার এবং ফাইনালি সবশেষে 3টি আয়াতে আল্লাহ তাআলা 3 ওয়ার্ক প্ল্যানস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি কর্মসূচির কথা বলেছেন। সূরাতুদ দুহা বেসিক্যালি এটি একটি মোটিভেশনাল সূরা বা ইন্সপাইরেশনাল সূরা। কোরআনের যে সমস্ত সূরাগুলো পড়লে মানুষ মোটিভেটেড হয়, ইন্সপায়ার্ড হয়, উজ্জীবিত হয়, আলোকিত হয়, সেই সমস্ত সূরাগুলোর মধ্যে থেকে সূরাতুদ দুহা অন্যতম একটি সূরা। যারা খুব হতাশ, প্রায় হতাশায় ভোগেন, খুবই ডিপ্রেশনে থাকেন, খুবই ফ্রাস্ট্রেটেড থাকেন, তাদের জন্য এই সূরার মধ্যে মহৌষধ রয়েছে। আমরা সামনের আলোচনার দিকে যখন আমরা যাব তখন আমরা বুঝবো যে কিভাবে
হতাশাগ্রস্ত মানুষদের জন্য এই সূরাটি একটি মহৌষধ হিসেবে কাজ করে। আমরা জানি যে কালামুল্লাহ মাজিদের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে মাক্কি আর একটি হচ্ছে মাদানী। অর্থাৎ অর্থাৎ হিজরতের আগে যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি সূরা, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো মাদানী সূরা। সেই হিসেবে এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা, এবং আমরা আগেই বলেছি যে নাজিলের ধারাক্রম অনুসারে এটি কোরআনের 10ম সূরা নাজিলের দিক থেকে। এই সূরাটি নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আমরা উলুমুল কোরআনের ভাষায় শানে নজুল বলি বা সাবাবে নজুল বলি। কোন প্রেক্ষাপটে, কোন ব্যাকগ্রাউন্ডে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমরা জানি যে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাজিল হওয়ার মধ্য দিয়ে হেরা গুহাতে আল্লাহ তাআলা এই কোরআনকে পৃথিবীবাসীর জন্য নাজিল করা শুরু করলেন, এবং তারপর অন্যান্য সূরার কিছু কিছু অংশ একের পর এক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতে লাগলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মক্কাবাসীদের কাছে প্রচার করে দিতেন। কারণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার কাছে আমি যাই নাজিল করি এটা আপনি পৌঁছে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই হচ্ছে পৌঁছে দেয়া। আল্লাহ তাআলার কাছ থেকে তিনি যে সমস্ত প্রত্যাদেশী পেতেন, যে সমস্ত বিধানই পেতেন, ওহির মধ্যে থেকে যাই নাজিল হতো সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো পৌঁছে দিতেন। তো এইভাবে যত আয়াতি নাজিল হতে লাগলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিতে লাগলেন। একটা সার্টেন পিরিয়ড শেষে হঠাৎ করে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। তো ওহী নাজিলের এই ধারাবাহিকতা যখন বন্ধ হয়ে গেল, তখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নতুন করে কোনো বাণী পৌঁছাতে পারছেন না। তো মক্কায় সিচুয়েশনটা এমন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা ফলো করতো, যে নতুন কিছু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার দাওয়াত দিতেন, পৌঁছাতেন। নতুন কোনো আয়াত নাজিল হলেই সেটা তিনি সবার কাছে পৌঁছে দিতেন। কিন্তু হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৌঁছে দেওয়ার কার্যক্রমটা বাধাগ্রস্ত হলো। তিনি নতুন করে আর কিছু বলছেন না, নতুন কোনো বাণী আর প্রচার করছেন না। এবং এই সময়টা একটা লম্বা সময় ছিল। কোন কোন তাফসিরে এসেছে যে প্রায় 4 মাস ওহী নাজিল বন্ধ ছিল। কোন কোন তাফসিরে এসেছে যে প্রায় 6 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ওহী নাজিলটা বন্ধ ছিল। তো এত লম্বা সময় যখন ওহী নাজিল বন্ধ থাকলো, তখন কাফির মুশরিকরা অবাক হতে লাগলো যে ঘটনা কি, মুহাম্মদ তো নতুন করে কিছু শোনাচ্ছে না। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে তারা বলতে আরম্ভ করলো যে ইন্না মুহাম্মাদান ওয়াদ্দাআহু রাব্বুহু ওয়া ক্বালা, মুহাম্মদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে, মুহাম্মদের উপর অসন্তুষ্ট হয়েছে, ফলে নতুন কোনো বিধান আর নাজিল করছে না, আর মুহাম্মদের সাথে সম্পর্ক রাখছে না তার প্রভু। এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ করতেন, তিনি বলতেন যে ইন্না শাইতানাকা ক্বাদ তারাকাক, মানে হে মুহাম্মদ তোমার শয়তানটা বুঝি তোমার কাছে এখন আর আসে না। এই শয়তান বলে উম্মে জামিল মূলত জিবরিল আলাইহিস সালামকে বোঝাতে চেয়েছিলেন। উম্মে জামিল বলতে চেয়েছেন যে তোমার শয়তানটা যে তোমার কাছে এসে এসে নতুন নতুন তথ্য দিয়ে যেত, ওই শয়তান বুঝি আর এখন তোমার কাছে আসে না। আর মক্কার কুরাইশরা বলতে লাগলো যে ইন্না মুহাম্মাদান ওয়াদ্দাআহু রাব্বুহু ওয়া ক্বালা, মুহাম্মদের রব তো মুহাম্মদকে পরিত্যাগ করেছে, মুহাম্মদকে এখন আর পছন্দ করে না তার রব, মুহাম্মদের রব মুহাম্মদের উপর খুবই অসন্তুষ্ট। তো এই ধরনের কথাগুলো যখন চারদিকে চলতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খারাপ ফিল করতে লাগলেন, তিনি হতাশ হতে লাগলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যেস ছিল কিছু নাজিল হলে তিনি শোনাতেন, এখন আর শোনাতে পারছেন না, এখন আর কিছু তিনি বলতে পারছেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যেস ছিল তিনি মন গড়া কিছু বলতেন না, ওহীর মাধ্যমে তথ্যপ্রাপ্ত হয়ে তিনি দাওয়াতি কাজ করতেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের ইচ্ছা মতো মন গড়া কিছু বলেন না, বরং আকাশ থেকে যে সমস্ত প্রত্যাদেশ নাজিল হয়, ওহী তার কাছে, রেভেলেশন তার কাছে আসে, সেগুলি তিনি প্রচার করেন। তো এই লম্বা লং পিরিয়ড অফ টাইম যখন তিনি ওহী পাচ্ছেন না, তিনি ওহীকে খুব মিস করতে লাগলেন এবং মনে মনে খুব হতাশ, তিনি খুবই ডিপ্রেশনে ভুগতে লাগলেন, খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে ওঠেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ঘটনা কি, আসলেই কি আল্লাহ আমাকে পরিত্যাগ করলো, আসলেই কি আল্লাহ তাআলা আমাকে আমার উপর অসন্তুষ্ট হয়েছেন, বা আসলেই কি আমি এমন কোনো কাজ করে ফেলেছি যে আল্লাহ তাআলা আমাকে আর পছন্দ করছেন না। হতাশ তিনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি হতাশ হয়েছিলেন, এই হতাশা কিন্তু আমাদের মাঝেও কাজ করে তিনি ভাই এবং বোনেরা। মাঝে মাঝে আমাদের এমন হয় যে আমরা কোনো কাজ করে মজা পাচ্ছি না, বা আমি আল্লাহর কাছে কিছু চাইছি সেটা আমি পাচ্ছি না, অথবা বারবার দোয়া করেও আমি সেই দোয়ার রেসপন্স পাচ্ছি না। তখন আমাদেরও কিন্তু এরকম মনে হয়, ঘটনা কি যে আল্লাহ আমার দোয়া কবুল করছে না কেন।
আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হলো? আমি কি কোনো ভুল করে ফেললাম? আশেপাশে সবাই খুব ইমপ্রুভ করছে, ডেভেলপ করছে, ব্যবসায় উন্নতি, লাইফ ক্যারিয়ারে উন্নতি, কিন্তু আমার সাথে সবসময় এমন হয় কেন? আমি পিছিয়ে যাচ্ছি কেন? আমার এরকম অবস্থা কেন? এই জাতীয় পরিস্থিতি, এরকম সিচুয়েশন কিন্তু আমাদের প্রায়ই হয়। আমরা কিন্তু হতাশায় ভুগি। তো ওই হতাশ যখন আমরা থাকবো বা হতাশ হয়ে উঠবো, তখন আমাদের কি করতে হবে সেই ব্যাপারে দিক নির্দেশনা কিংবা গাইডলাইন কিন্তু এই সূরাতে আমরা পাবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুবই হতাশায় ভুগছেন, ঠিক তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতাশা কাটিয়ে ওঠাবার জন্য এই সূরাটি নাযিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এর অর্থ অদ-দুহা মানে হচ্ছে, নবী হে, আলোর শপথ। দুহা মানে আলো। কোন আলো? সকালবেলার আলো, সকালের আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ। অর্থাৎ পূব আকাশে সকালবেলা রাত্রি শেষে যে আলোটা উদিত হয়, সেই আলোটাকে বলে দোহা। সেই সকাল থেকে আলো শুরু করে দুপুরের আগ পর্যন্ত যে ঝলমলে উজ্জ্বল সূর্যের আলোকচ্ছটা, এই আলোটাকে আরবিতে বলে দোহা। আল্লাহ তাআলা এই আলোর শপথ করলেন। এই আলো হচ্ছে আশার আলো, সম্ভাবনার আলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি যে আহ, ওনার মনোবল ভেঙে পড়েছে কিংবা হতাশ হয়েছেন, সে হতাশা কাটিয়ে তুলবার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগিয়ে তুলবার জন্য তিনি, আল্লাহ তাআলা শপথ করলেন যে ওয়াদ-দুহা, দোহার শপথ, প্রভাতের আলোর শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাত্রির শপথ, যখন এই রাত্রিটা নিঝুম আর নিস্তব্ধ হয়। তো এই আলো আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ তাআলা বেসিক্যালি মেটাফরিক্যালি ওহী আসা আর না আসাকে বুঝিয়েছেন। আলো ও দোহা, এই দোহা দিয়ে আল্লাহ তাআলা ওহীর আগমন বা ওহীর উপস্থিতিকে বুঝিয়েছেন। আর অন্ধকার বা রাত্রি দিয়ে, রাত্রির শপথ করে আল্লাহ তাআলা ওহীর অনুপস্থিতিকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে আলোর শপথ, অন্ধকারের শপথ, অর্থাৎ আলো অন্ধকার দুটারই প্রয়োজন আছে। 24 আওয়ার্স যদি সূর্য থাকে, ওইটা আমাদের জন্য কিন্তু আসলে আরামদায়ক, শান্তিদায়ক কিংবা সুখকর হবে না। আবার 24/7 যদি শুধু রাত থাকে, অন্ধকার, সেটাও আমাদের চলাচলে, আমাদের লাইফ লিডিং এ বিঘ্নতা সৃষ্টি করবে। তো দিনটাকে ভাগ করে আল্লাহ দিনের অর্ধেক সময় আলো আলো দিয়ে ঝলমলে করে দিলেন গোটা বিশ্ব, আবার অর্ধেক সময় নিঝুম নিস্তব্ধ করে দিলেন পুরো পৃথিবী, যাতে করে আমরা প্রশান্তির ঘুম দিতে পারি, আমরা রেস্ট নিতে পারি। তো এই আলো আর অন্ধকারের শপথ করে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে নবী, ওহী আসা, ওহী না আসা দুটোরই দরকার আছে। যেমনি আলো অন্ধকার দুটোরই প্রয়োজন। সব সময় আলো থাকলে যেমনি ভালো লাগে না, সব সময় সূর্য থাকলে যেমনি আমাদের জন্য সেটা ভালো হতো না, নবী হে, সব সময় যদি আমি একের পর এক কোরআনের আয়াত আপনার কাছে নাজিল করি, এটাও আপনার জন্য সুখকর হবে না, এটাও আপনার জন্য শান্তিকর হবে না। কারণ ওহী রিসিভ করা এটা খুব কঠিন কাজ। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতেন, এই ওহী রিসিভ করতে ওনার খুব কষ্ট হতো, কারণ এটা আল্লাহ তাআলার বাণী। এবং সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নবী হে, আমি আপনার উপরে খুব হেভি ওয়েট সম্পন্ন কথা ঢেলে দিব, মানে কোরআন। কওলান সাকিলা, এটা এমন কথা যেটা খুব ভারী, খুব ওজনওয়ালা কথা, কারণ এটা আল্লাহর কথা। এটা সাধারণ পৃথিবীর কোনো সত্তা, কোনো মানুষের বানানো কথা নয়। তো এটা যেহেতু আল্লাহর বাণী, এটা অনেক পাওয়ারফুল বাণী, এটা অনেক শক্তিশালী, এটার ওজন আছে অনেক, যেটাকে পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সূরা হাশরের শেষের দিকে আল্লাহ বললেন যে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, নবী হে, এই পাহাড়ের উপর কোরআনকে যদি আমি এই পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে আপনি দেখতেন যে কোরআনের ভারে পাহাড় ভেঙে চুরে মেসাকার হয়ে যেত, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। তাহলে এই আয়াতগুলোর আলোকে বোঝা যাচ্ছে কোরআন এটা যেন তেন কোনো বাণী নয়, এটা রিসিভ করতে অনেক কষ্ট হয়। এবং সহিহ বুখারীর একটা বর্ণনা এসেছে যে প্রায় 7টি পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, তিনি ওহী রিসিভ করতেন। এর মধ্যে সবচেয়ে কষ্টদায়ক যে পদ্ধতি, সেটা হচ্ছে মিসলা সলসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির ন্যায়। আমরা আমাদের বাংলাদেশে প্রাইমারি স্কুলে কিংবা হাই স্কুলে দেখতাম যে, বা আমাদের মাদ্রাসাগুলোতে দেখতাম, একটা ঘন্টা যখন শেষ হয়ে শিক্ষক বেরোতো, তখন দপ্তরি একটা বড় ঘন্টার মধ্যে বাড়ি মারতো, এবং ছুটির সময় খুব জোরে জোরে সে বাড়ি মারতো, পুরো স্কুল ময়দান কেঁপে উঠতো এই ঘন্টার আওয়াজে। তো মাঝে মাঝে এই ঘন্টার ধ্বনির মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো।
এবং এই পদ্ধতিতে যখন ওহী আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী রিসিভ করাটা তখন খুব কঠিন হয়ে যেত। এটা রিসিভ করা খুব একটা সুখকর ছিল না, মানে খুব কমফোর্টেবল ছিল না। এটা রিসিভ করতে অনেক কষ্ট হতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে প্রচন্ড শীতের রাতে যখন এই পদ্ধতিতে ওহী আসতো, আর সে ওহী রিসিভ করতে যে হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতনি বেয়ে, দাড়ি বেয়ে ঘাম ঝরতো, ঘেমে তিনি একাকার হয়ে যেতেন, ঘর্মাক্ত হয়ে যেতেন। আর থুতনি আর দাড়ি বেয়ে বেয়ে সেই ঘামগুলো ঝরতো, মানে প্রচন্ড শীত, আমরা কম্বল গায়ে দিয়ে আছি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে একাকার হয়ে যেতেন। তার মানে ওহী রিসিভ করাটা এটা খুব একটা সহজ ব্যাপার না। ইটস নট ইজি জব। এটা খুবই কষ্টকর একটা ব্যাপার ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবং কখনো কখনো এমনও হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসা ছিলেন, তখন কোরআনের আয়াত নাযিল হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই শক্তি দিয়েছেন এটাকে রিসিভ করার, কিন্তু উট সহ্য করতে পারেনি। উট মাটিতে বসে গিয়েছে, উটের বুক মাটিতে লেগে গিয়েছে। কখন এমন হয়েছে উটের পা মরুভূমির বালুর ভেতরে দেবে গিয়েছে। আবার কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পায়ের মধ্যে মাথা রেখে বিশ্রাম নিতেন, শুয়ে থাকতেন, কখনো কখনো ঘুমাতেন। তো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে, রানে মাথা রেখে তিনি একবার বিশ্রাম নিচ্ছেন, ঘুমিয়ে গেলেন। হঠাৎ ঘুম থেকে ওঠার পরে ওনার উপর কোরআন নাজিল হলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে অনেকক্ষণ তিনি আমার পায়ের উপর মাথা রেখে শুয়েছিলেন, কিন্তু আমার তেমন কোনো কষ্ট হচ্ছিল না। হঠাৎ যখন কোরআন নাজিল হচ্ছিল, তখন দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা অনেক ভারী হয়ে গিয়েছে, অনেক ওজন, এবং আমি পায়ে ব্যথা পেতে শুরু করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা ওজন বাড়তে বাড়তে এত বেড়ে গেল, আমার মনে হলো যে আমার পা ফেটে, আমার রানের হাড্ডি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি প্রচন্ড ব্যথা পাচ্ছিলাম। আবার কখনো কখনো এমনও হতো যখন ওহী নাজিল হতো, ইহমাররা ওয়াজহুহু শাদীদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে যেত, তিনি ঘেমে যেতেন। তো কোরআনের এই আয়াতগুলো এবং এই হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারছি যে ওহী রিসিভ করা এটা খুব সহজ ব্যাপার ছিল না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার ছিল। তো আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে নবী, রেগুলার বেসিসে যদি আপনি ওহী রিসিভ করেন, এটা সহ্য করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, আপনার দেহ এটাকে আহ এটা আপনার জন্য সহনীয় হয়ে উঠবে না, বরং এটা খুবই কষ্টকর হবে। তাই আমি নিজেই ইচ্ছা করে কিছুদিন ওহী নাজিল বন্ধ রেখেছি, যাতে আপনার রেস্ট হয়, আপনি যাতে একটু বিশ্রাম নিতে পারেন, আপনার উপর যেন এক্সট্রা প্রেশার না হয়ে যায়। এজন্য ইচ্ছা করেই আমি বন্ধ রেখেছি। কাফিররা যে বলছে যে আমি আপনাকে পরিত্যাগ করেছি, আমি আপনার উপর অসন্তুষ্ট, কাল্লা, কখনোই না, কখনো না, নেভার। আমি কখনো আপনাকে ভুলে যেতে পারি না, বরং আমার সাহায্য, আমার ভালোবাসা সবসময় আপনার জন্য রয়েছে। তাই এই আলো আর অন্ধকারের শপথ করে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, আলো অন্ধকার দুটির যেমনি দরকার, তেমনি ওহী আসা, ওহী নাজিল করে আপনাকে কর্মচঞ্চল রাখা, এবং মাঝে মাঝে ওহী নাজিল বন্ধ রেখে আপনাকে বিশ্রামের সুযোগ দেয়া, এটারও দরকার। যেমন সারা সপ্তাহ যদি আমরা কাজ করি, আমরা কিন্তু খুব টায়ার্ড হয়ে যাই, এক্সহস্টেড হয়ে যাই। এজন্য আমাদের একটা উইকেন্ড থাকে, স্যাটারডে সানডেতে কিন্তু আমরা বিশ্রাম নেই, বাসায় থাকি বা আউটিং এ যাই। আবার যখন বিশ্রাম নিয়ে উইকেন্ড কাটিয়ে আবার যখন মানডেতে অফিস করতে যাই বা আমাদের কাজে যাই, তখন আবার আমরা অল আর এনার্জেটিক, এনথুজিয়াস্টিক, আবার কিন্তু পূর্ণ উদ্যমে আমরা কাজ করতে শুরু করতে পারি। এটাই হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আলাম, পৃথিবীতে আল্লাহর সুন্নাত। সেই সুন্নাতকে বলবৎ রাখার জন্য আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামকে জানালেন যে নবী, আপনি চিন্তিত হওয়ার, আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি ইচ্ছা করেই একটা লম্বা গ্যাপ দিয়েছি যাতে আপনি বিশ্রাম নিতে পারেন, এবং সেটাকে বোঝানোর জন্যই এই টু ওথ, দুইটা শপথ। এবং আমরা জানি যে আল্লাহ তাআলা কোরআনে যে শপথ করেছেন, সেটা ওয়াও দিয়ে তিনি করেছেন, ওয়াও। এটাকে আরবিতে বলা হয় আল ওয়াও আল কাসামিয়া, শপথ করার ওয়াও। আপনারা দেখবেন যে যেখানে আল্লাহ শপথ করেছেন সেখানে আল্লাহ ওয়াও বলেছেন। যেমন এখানে দোহার শপথ করলেন, আল্লাহ ওয়াও যুক্ত করে দিলেন আর বললেন ওয়াদ-দোহা। অন্য এক সূরায় রাতের কসম করেছেন, আল্লাহ বলেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। সূরা ফজরের শুরুতে আল্লাহ ফজরের কসম করেছেন, আল্লাহ বলেছেন ওয়াল ফাজর। তো এইভাবে যত জায়গায় শপথ বা কসম, সেখানে আল্লাহ তাআলা ওয়াও ব্যবহার করেন। ওয়াও ব্যবহার করে আল্লাহ দুটি শপথ করলেন আর বললেন ওয়াদ-দোহা ওয়াল্লাইলি ইযা সাজা। নবী, প্রভাতের সূর্য কিরণের শপথ আর নিঝুম নিস্তব্ধ রাত্রির শপথ। দুটি শপথ শেষে এবার আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি কনফার্মেশন দিলেন। আমরা এই সূরাটার ইন্ট্রোতে বলেছি যে
সূরাটার দুটি শপথের পরে থাকবে তিনটি কনফার্মেশন, তারপর থাকবে তিনটি রিমাইন্ডার্স, এন্ড ফাইনালি 3 ওয়ার্ক প্ল্যানস, তিনটা কর্মসূচি দিয়ে আল্লাহ তাআলা সূরাটাকে শেষ করেছেন, সূরাটা এন্ডিং করেছেন। তো শপথ দুটি করে আল্লাহ তাআলা বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে, আপনার প্রভু আপনাকে ভুলে যায়নি, আপনার উপর আপনার প্রভু অসন্তুষ্ট হয়নি। এটা হচ্ছে ফার্স্ট কনফার্মেশন। আমি আপনাকে কনফার্ম করছি, দীর্ঘদিন পর আপনার কাছে ওহী নাজিল হলো, আমি দুইবার শপথ করে খুব এমফাসাইজ করে আপনাকে জানাচ্ছি যে উম্মে জামিল যে কথা বলেছে, মক্কার কুরাইশরা তারা যে কথা বলছে যে আমি আপনাকে ভুলে গিয়েছি, আমি আপনাকে পরিত্যাগ করেছি, আপনার উপর আমি অসন্তুষ্ট, কাল্লা, কখনোই না, এটা হতে পারে না। বরং আমি কনফার্মেশন দিচ্ছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায়নি, আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি, আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয়নি। এটা হচ্ছে প্রথম কনফার্মেশন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতাশা কাটানোর জন্য কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কনফার্মেশন গুলো জানান দিচ্ছেন। দ্বিতীয় কনফার্মেশনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে, আখিরাত আপনার জন্য এই দুনিয়ার চেয়ে অনেক শ্রেষ্ঠ। And verily, the hereafter is far better for you than this dunya, than this worldly life. এই দুনিয়ার জীবনের চেয়ে আখিরাত আপনার জন্য খাইর, শ্রেষ্ঠ। এটা হচ্ছে সেকেন্ড কনফার্মেশন যে নবী, পৃথিবীর এই জীবনে আপনার জন্য এই ধরনের অপবাদ, এই ধরনের মিথ্যা কথা, এই ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন, এই ধরনের ঝক্কি ঝামেলা আপনার জন্য থাকবেই। এগুলোকে মেনে নিয়ে আপনাকে সামনে আগাতে হবে, কারণ আপনার ডেস্টিনেশন হচ্ছে আখিরা, আপনি হচ্ছেন আখিরা ওরিয়েন্টেড। এবং আমি কনফার্মেশন দিচ্ছি যে আখিরাত আপনার জন্য শ্রেষ্ঠ এই দুনিয়ার চাইতে। এবং এই কথাটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপ্রেশনে বলেছেন। অন্য একটি সূরাতে আল্লাহ তাআলা বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে খুব বেশি প্রাধান্য দাও, কিন্তু জেনে রাখো আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং আবকা, এটা চিরস্থায়ী। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা কিন্তু আমাদের জন্য খুব বড় একটা মেসেজ যে বিশ্বাসীদের সব সময় চিন্তা চেতনা এটা থাকবে যে আমরা একটা ট্রানজিশন পিরিয়ড কাটানোর জন্য পৃথিবীতে এসেছি। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আমাদের জন্য আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ, ওইটা চিরস্থায়ী। এই চিন্তা, এই বিশ্বাস, এই টেন্ডেন্সি যেন সবসময় আমরা লালন করি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ওয়ার্ল্ডলি লাইফের জন্য আমরা যতটা সিরিয়াস, আখিরাতের জন্য কিন্তু আমরা ততটা সিরিয়াস না। আমরা যদি খেয়াল করি যে সবসময় আমরা কিন্তু এই দুনিয়ার জন্য খুব ব্যতিব্যস্ত থাকি, প্ল্যান প্রোগ্রাম করে রাখি। এই যে কোভিড-19 আউটব্রেকে ফিনান্সিয়াল একটা বড় ধস নামতে পারে, সো আমার চাকরির কি হবে, আমার ক্যারিয়ারের কি হবে, আমার কোন ব্যাংকে কত টাকা আছে, আগামী মাসটা কিভাবে চলবো, 5 বছর পরে আমি কোথায় যেয়ে দাঁড়াবো, এইগুলো নিয়ে কিন্তু সবসময় আমরা খুব বেশি সিরিয়াস, খুব বেশি ব্যস্ত। কিন্তু একটু যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে দুনিয়ার ব্যাপারে আমরা যতটুকু সিরিয়াস, দুনিয়াকে আমরা যতটা সিরিয়াসলি নিয়েছি, আসলে কি আখিরাতকে আমরা ততটুকু নিতে পেরেছি? কিন্তু প্রকৃত অর্থে তো যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করবে, তাদের জন্য আখিরাত হবে সবচাইতে সিরিয়াস একটা বিষয়। সবসময় আমরা আখিরাতের জন্য পাগল পড়া থাকবে, আমার আখিরাত নিশ্চিত হলো কিনা সে নিয়ে আমি ব্যতিব্যস্ত থাকবো। তো আখিরাতের জন্য আমি কতটুকু এখন থেকে পাঠাতে পারছি, এখন থেকে করতে পেরেছি, সেই চিন্তা কিন্তু সবসময় আমাদের নিমগ্ন থাকা উচিত। এবং সেই মেসেজটাই কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে বিশ্বনবীকে জানান দেওয়ার মধ্যে দিয়ে গোটা উম্মাহকে জানালেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত অনেক শ্রেষ্ঠ। সো দুনিয়ার এই সামান্য কষ্টকে আপনি খুব বড় করে নেবেন না, এতে আপনি হতাশ হবেন না, আপনি আখিরাত মুখী হন। 3 নম্বর কনফার্মেশন হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমি অর্থটা আবারও বলছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। অর্থাৎ আপনি যখনই যে জায়গায় বিপদে পড়েন না কেন, সেই বিপদের কঠিন মুহূর্তে আমার সাহায্য আপনার কাছে থাকবে এবং আপনাকে সন্তুষ্ট করাই হচ্ছে আমার কাজ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতাশা কাটিয়ে তুলবার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নাম্বার কনফার্মেশনটা দিলেন যে এমন এমন জিনিস দিব সামনে, আপনি চিন্তিত হবেন না, আপনি হতাশ হবেন না, আপনি হাল ছেড়ে দিবেন না, বরং এমন এমন জিনিস আমি আপনাকে দান করব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তো আমরা যদি দেখি যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হতাশ হতেন, ভেঙে পড়তেন, তখনই আল্লাহ তাআলা এমন এক সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হতাশা, সেই বিষাদ কোথায় যেন হাওয়ায় মিলিয়ে যেত এবং তিনি সন্তুষ্ট হয়ে যেতেন। তো এই আয়াতের ব্যাখ্যায় অনেক লম্বা চূড়া কথা, সেটা হয়তো আজকের এই সেশনে আলোচনার সুযোগ হবে না। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে একটু উপস্থাপন করি যে কিভাবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করেছেন। যখনই তিনি হতাশ হয়েছেন, যখনই বিপদে পড়েছেন, যখনই তিনি বিষণ্ণ, ঠিক তখনই আল্লাহ তাআলা এমন কোন ঘোষণা দিয়েছেন, এমন কিছু করেছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি সন্তুষ্ট হয়েছে আল্লাহ তাআলার উপর। লেটস আমরা যদি মাক্কি জীবনের দিকে একটু তাকাই, তাহলে দেখবো যে মক্কা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন, কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, আখিরাতের দাওয়াত, তখন তিনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হলেন এবং একের পর এক অত্যাচারের স্টিম রোলার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপিয়ে দেওয়া হলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন যে মক্কায় আইকনিক ফিগার কারা কারা আছে, তাদের কাছে দাওয়াত পৌঁছানোটা খুব জরুরি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করেও সেটা করতে পারছিলেন না, বরং মক্কায় যারা দুর্বল, মুস্তাদআফিন, আর্থিকভাবে দুর্বল, সোশ্যালি যারা একটু দুর্বল, তারা কালিমার ছায়াতলে আসছিল। কিন্তু বড় বড় ফিগার যারা, তাদেরকে তিনি কালিমার ছায়াতলে আনতে খুব বেগ পাচ্ছিলেন এবং তিনি বিষণ্ণ হয়ে উঠলেন, হতাশ হয়ে গেলেন এবং এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে কায়মুন বাক্যে দোয়া করলেন যে আল্লাহ, এই মক্কার দুজন ব্যক্তির যে কোনো একজনকে তুমি ইসলামের ছায়াতলে নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক বিআবি জাহল ইবনে হিশাম আও উমর ইবনে আল-খাত্তাব। হে আল্লাহ, হিশামের বেটা আবু জাহালকে অথবা খাত্তাবের বেটা উমরকে তুমি ইসলামের পথে আনো, এই দুজনের একজনকে আমার চাই। হে আল্লাহ, তোমার কাছে আমি কায়মুন বাক্যে দোয়া করছি, এই দুজনের একজনকে তুমি ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসো। তো আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করলেন। আহ আবু জাহালের জন্য এই দোয়াটা কবুল হয়নি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়াটা কবুল হয়েছে, কারণ তিনি সত্য গ্রহণে ছিলেন আপোষহীন। আমরা লম্বা ঘটনা জানি যে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা অনুভূতি জাগিয়ে দিলেন, তিনি প্রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেন। ওনার তেলাওয়াত শুনে ওমর ফারুকের হৃদয় গলতে আরম্ভ করলো। সবশেষে ওনার বোন যখন ওনাকে সূরা তাহা তেলাওয়াত করে শোনালেন, ওনার হৃদয়টা একেবারে বিগলিত হয়ে উঠল। তিনি প্ল্যান করেছিলেন যে নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। সেই তলোয়ার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন যে কোথায় তিনি আছেন, তার কাছে আমি যাব এবং আমি শাহাদা বাক্য পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনুল দারুল আরকামের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তলোয়ার নিয়ে সেখানে উপস্থিত হলেন, অন্যান্য সাহাবারা ভড়কে গেলেন, ভয় পেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আসছে আক্রমণ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসতে দাও, তোমরা সরে যাও। আমার মনে হচ্ছে আমি যে আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম, দোয়া করেছিলাম, ওই দোয়া হয়তো আল্লাহ তাআলা আজকে কবুল করতে চলেছে, তোমরা সরে যাও, আসতে দাও। ঠিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তলোয়ার রেখে দিয়ে তিনি ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে তিনি খুশি হয়ে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরলেন এবং ওমর ফারুকের ইসলামটা ছিল মক্কায় ইসলামের দাওয়াতি কাজকে আরো বেগবান করার জন্য একটা টার্নিং পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হতাশ ছিলেন ওই মুহূর্তে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হতাশ বা বিষণ্ণ, ঠিক তখনই আল্লাহ তাআলা ওমর ফারুকের এই শাহাদাত বাক্য পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতাশা কাটিয়ে দিলেন। এভাবে, ঠিক এইভাবে যতটি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে যে সেখানে বাধাগ্রস্ত হয়েছেন, সামনে ব্লকেজ এসেছে, তিনি বিষণ্ণ, তিনি ডিপ্রেশনে ভুগছেন, ঠিক তখনই আল্লাহ তাআলা এমন কিছু করেছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করে দিয়েছে। সেটাই আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, এমন এমন জিনিস আমি আপনাকে দিব, এতে করে আপনি খুশি হয়ে যাবেন। আমরা যদি তায়েফের ঘটনা খেয়াল করি, তাহলে দেখবো যে প্রায় 70 থেকে 80 মাইল লম্বা পথ পাড়ি দিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি দাওয়াত দিয়েছিলেন তায়েফবাসীকে। কিন্তু সে দাওয়াত তো তায়েফবাসীরা গ্রহণ করলোই না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্মম অত্যাচার তারা করেছে। পাথর মেরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহটাকে তারা এমন ভাবে আঘাত করেছে যে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে দেহ থেকে এবং তিনটি জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে সেখানে পড়েছিলেন। পরবর্তীতে নাখলা নামক খেজুরের বাগানে
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঢুকলেন, সেখানে তিনি বিশ্রাম নিলেন, গায়ের রক্ত পরিষ্কার করলেন। তারপর দিন ফজরের সময় তিনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ফজরের সালাত আদায় করছেন, আর বিষণ্ণ, হতাশ যে এত দূর আমি আসলাম, কিন্তু তারা তো আমার এই তাওহীদের দাওয়াতকে তারা গ্রহণ করলো না। একজনও যদি গ্রহণ করতো তবেও তো মনটাকে শান্ত করতে পারতাম, কিন্তু কেউ গ্রহণ করেনি, সবাই রিজেক্ট করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই হতাশ হলেন। আমরা জানি যে তিনি যখন তেলাওয়াত করছিলেন, ইন দ্য মিন টাইম একদল জিন সেখান দিয়ে যাচ্ছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে তারা ঈমান এনেছিল, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, যে আমরা কি আজীব কোরআন শুনলাম, আমরা এর উপর বিশ্বাস করলাম যে কোরআন মানুষকে রুশদ বা সঠিক পথ বা হেদায়েতের রাস্তা দেখায়। তো নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষণ্ণ হয়ে বসে বসে ভাবছেন যে আমার এই দাওয়াতি মিশন কি তাহলে থেমে যাবে, কাউকে আমি কালেমার ছায়াতে আনতে পারবো না তায়েফের, তখনই আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম মারফত বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে খুশি করবার জন্য জানালেন যে হে নবী, আপনি চিন্তিত হবেন না, আপনার দাওয়াত ব্যর্থ হয়নি। আপনি দৃশ্যমান এক জাতিকে, অর্থাৎ মানব জাতিকে, তায়েফের জনগোষ্ঠীকে দাওয়াত দিতে এসেছিলেন, তারা গ্রহণ করেনি, কিন্তু একটা অদৃশ্য জাতি আমার আছে, জিন জাতি, তাদের একটা বিশাল সংখ্যক দল জিন, তারা আপনার মুখ নিঃসৃত কোরআন আবৃত্তি শুনে, কোরআন তেলাওয়াত শুনে তারা ইসলাম গ্রহণ করেছে এবং তারা তাদের জিনদের রাজ্যে সেখানে দাওয়াতি কাজ শুরু করে দিয়েছে। এই ঘটনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। তিনি এই ঘটনা শুনতে পেরে তিনি আবার খুশি হয়ে গেলেন, আবার মনের মধ্যে আশা ভরসা ফিরে পেলেন। এটাই আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে, আপনার রব অচিরে আপনাকে এমন কিছু দিবে আপনি সন্তুষ্ট হবেন। সো নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আপনি কখনো হতাশ হবেন না, বিষণ্ণ হবেন না, আপনি আমার উপর ভরসা রাখেন। আমরা জানি যে মক্কায় একই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সেও ইন্তেকাল করেছে। এবং আমরা জানি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফিনান্সিয়াল সাপোর্টটা দিতেন মক্কায়, আর পলিটিক্যাল সাপোর্টটা দিতেন আবু তালেব। সো এই দুইজন যখন ইন্তেকাল করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনান্সিয়ালিও খুব দুর্বল হয়ে গেলেন, ফিনান্সিয়াল কোনো শেল্টার নাই, আবার পলিটিক্যাল শেল্টার নাই। আবু তালেবের কারণে মক্কার কাফিররা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত বেশি আক্রমণ বা চড়াও হতে পারছিল না। কিন্তু এই দুজনকে যখন আল্লাহ তাআলা নিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে অন্ধকার দেখতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। এত বিষণ্ণ তিনি আর কখনো হননি। ফলে ইতিহাসে এই বছরটাকে আমুল হুজন বলা হয়, মানে চিন্তার বা বিষণ্ণতার বছর, দুশ্চিন্তার বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে অন্ধকার দেখতে লাগলেন, মনোবল হারিয়ে ফেলতে লাগলেন। ঠিক তখনই আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবচেয়ে বেশি কষ্ট পেলেন, হৃদয়টা একেবারে ভগ্ন, খুব টেনসড, খুব পেরেশান, তখন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দুনিয়া থেকে আরশে উঠিয়ে নিলেন এবং বললেন যে নবী হে, আপনার এই পৃথিবীতে থাকার দরকার নেই, আপনি কিছু সময়ের জন্য আমার আরশে চলে আসেন, আপনি নৈশ ভ্রমণ করে যান, আমার এখানে ঊর্ধ্ব জগতের আমি কি কি তৈরি করে রেখেছি এগুলো দেখে যান, আর আমার পক্ষ থেকে স্পেশাল রাহমানি গিফট নিয়ে যান, এবং এগুলো পেলে আপনার মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সূরা ইসরা শুরুতে আল্লাহ বলেছেন যে রাত্রিবেলায় প্রিয় হাবিবকে তিনি মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে তুর পাহাড়, সেখান থেকে বাইতুল মাকদাস এবং সেখান থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ তিনি করিয়েছেন। সালাতকে এই উম্মতের জন্য হাদিয়া হিসেবে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে আল্লাহ তাআলা কিন্তু ভালো করে দিয়েছেন। এই বিষয়গুলোর দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ তাআলা এই 3 নম্বর কনফার্মেশনটা দিয়েছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। তো এরকম এত এত বিষয় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যেগুলো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এই সবগুলো বিষয় আসলে এখানে হয়তো আলোচনা করার সুযোগ হচ্ছে না। যেমন আমরা কেবলা পরিবর্তনের কথা জানি, মদিনায় যে 16 থেকে 17 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়েছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করছিলেন না। তিনি চাচ্ছিলেন যে ওনার জন্মস্থান মক্কা কেন্দ্রিক যদি ডাইরেকশন অফ কেবলা দেয়া হতো, কাবার দিকে যদি কেবলা বানিয়ে দেয়া হতো, যেখানে ওনার পূর্বপুরুষ ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম ইবাদত করেছেন। এটা ভেবে তিনি বারবার এই 17 মাস নামাজের পর আকাশের দিকে তাকাতেন এবং আল্লাহ তাআলা যখন এটা বুঝতে পেরেছেন, তিনি কেবলাও চেঞ্জ করে দিলেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, নবী এমন দিকে আপনার কেবলা আমি চেঞ্জ করে দিচ্ছি, আপনি খুশি হয়ে যাবেন, কারণ আমি বুঝতে পারছি আপনি বারবার আকাশের দিকে তাকিয়ে কি কামনা করছেন, আমি টের পাচ্ছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খুশি হলেন। এরপর মদিনাতে ধারাবাহিকভাবে কোরআনের আয়াত যখন নাজিল হতে শুরু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী উম্মাতের ঘটনাগুলো আল্লাহ তাআলা জানাতে শুরু করলেন। নবীদের স্টোরি, তার উম্মতদের স্টোরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারলেন যে ওনার আগের উম্মতেরা কেউ কেউ 500 বছর হায়াত পেয়েছে, কেউ পেয়েছে 700 বছর, কোন উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে। ফলে তারা দীর্ঘদিন পৃথিবীতে ছিল, দীর্ঘদিন আল্লাহর ইবাদতের সুযোগ পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিষণ্ণ হয়ে উঠলেন, কারণ তিনি ভাবতে লাগলেন যে আমার উম্মতের গড় হায়াত তো একেবারে কম। সুনানে তিরমিজিতে এসেছে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার এই উম্মতে মুহাম্মাদীর গড় বয়স হচ্ছে এভারেজ এজ হবে 60 to 70, 60 থেকে 70 এর মধ্যে সবাই মরে যাবে। ও আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, হাতে গোনা অল্প কিছু মানুষ হয়তো 70 এর উপরে হায়াত পাবে, কিন্তু 60 থেকে 70 এর মধ্যে সবাই মরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিষণ্ণ হলেন যে তাহলে আমার উম্মতের কি হবে? ওরা তো বিশাল সওয়াবের পাহাড় নিয়ে হাজির হবে, যেহেতু পৃথিবীতে সময় পেয়েছিল বেশি, ইবাদত করেছিল বেশি। আমার উম্মতেরা হায়াত পেয়েছে কম, ইবাদত হবে তাদের কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার টেনসড, আবার যখন বিষণ্ণ, তখন আল্লাহ তাআলা নাজিল করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী হে, আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি এমন এক রাত আপনার উম্মতের জন্য বরাদ্দ করেছি যে এই রাতে ইবাদত করতে পারলে খায়রুম মিন আলফি শাহর, এটা হাজার মাসের চেয়ে সেরা। 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, আপনার কোন উম্মত যদি কদরের রাতে ইবাদত করে, কদর খোঁজার চেষ্টা করে, তাহলে এর চাইতে বেশি সওয়াব আপনার উম্মতের আমলনামায় দিয়ে দেব আমি। সুবহানাল্লাহ বিহামদি। এই অ্যানাউন্সমেন্ট পেয়ে, এই ঘোষণা পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষণ্ণতা আবার কেটে গেল। তিনি আবার খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে, অচিরে আপনাকে এমন এমন কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। এভাবে একের পর এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাউসারে জানিয়ে দেয়া হলো যে আপনাকে কাউসার দিব, আপনি এই সুন্দর সুমিষ্ট পানি আপনার উম্মতকে কিয়ামতের দিন খাওয়াবেন। আপনাকে মাকামে মাহমুদ আমি দেব, আপনাকে ওয়াসিলা দেব, আমি ফাদিলা দেব, এবং সবশেষে আপনাকে আমি শাফাআতের সুযোগ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের সিজদায় পড়ে কাঁদবেন। আমরা এই লম্বা হাদিসের কথা জানি যে সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান এই কঠিন মুহূর্তে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তখন কাঁদতে থাকবেন। তো এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামকে পাঠাবেন, বলবেন যে ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিক, কেন আমার বন্ধু মুহাম্মদ কাঁদে, তুমি যে জিজ্ঞেস করো তো কেন তিনি কাঁদে। তো সাইয়েদনা জিবরিল যখন জিজ্ঞেস করবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন আর একটা কথাই বলবেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার ফলোয়ারদের কি হবে, আল্লাহ তাদের কি হবে, আপনি আগে সেটা বলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা এসে আল্লাহকে শোনাবেন যে আপনার বন্ধু, আপনার হাবিব তো তার উম্মতের জন্য কাঁদছে, সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, তখন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যে ইন্না সানুরদি ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, নবী হে, দুনিয়ার বিভিন্ন পরিস্থিতিতে যেভাবে আমি আপনাকে খুশি করে এসেছি, ঠিক আজকেও আপনার উম্মতের ব্যাপারেও এমন ঘোষণা আসবে, ফলে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। নবী হে, আজকেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারেও খুশি করে দেব, আজকেও আমি আপনাকে অপমানিত করব না। এভাবে দুনিয়াতে আখিরাতে আল্লাহ তাআলা সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এভাবে থেকেছেন এবং সব সময় তার প্রিয় হাবিবকে তিনি সন্তুষ্ট করেছেন। এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত, জান্নাতে এন্ট্রি নেওয়া পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির থাকবেন যে আমার সব উম্মতদের নাজাতের ব্যবস্থা হচ্ছে কিনা, বিশ্বাসীরা নাজাত পাচ্ছে কিনা। শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহ প্রিয় হাবিবকে ভাবে সন্তুষ্ট করেই যাবেন। সেটার দিকে ইঙ্গিত করেই এই কনফার্মেশনটা আল্লাহ তাআলা সূরাতুদ দোহায় দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে, আপনি হতাশ হবেন না, আপনার হতাশা আমি মেনে নিতে পারি না, কারণ মুমিন কখনো হতাশ হয় না। আপনি আমার উপর ভরসা রাখুন, অচিরে এমন এমন জিনিস আমি আপনাকে দেব, ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে আমরা দুটি শপথ বাক্য শুনলাম, তিনটি কনফার্মেশন শুনলাম। এবার আমরা দেখব তিনটি রিমাইন্ডার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। তার প্রথম রিমাইন্ডারটি হচ্ছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাইনি, তারপর আমি কি আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করিনি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী হে, আপনাকে কি আমি পথহারা অবস্থায় পাইনি, আমি কি আপনাকে সুপথ দেখাইনি, সঠিক পথ বাতলে দেইনি।
ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে নবী আপনাকে কি আমি নিঃস্ব অবস্থায় পাইনি, তারপর আমি কি আপনাকে ধনী বানিয়ে দেইনি? কি কি ফেভার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দিয়েছিলেন সেগুলো তিনি বিষ্ণু ইসা ইসলামকে শোনাচ্ছেন। মানে বুঝাতে যাচ্ছেন আপনার জীবনের যখনই আপনি যেই বিপদে পড়েছিলেন তখন তো আমি আপনাকে উদ্ধার করেছি। সো এত বিষণ্ণ হওয়ার কি আছে আপনার, এত পেরেশান হওয়ার কি আছে আপনার, এত চিন্তিত হওয়ার কি আছে আপনার? মুমিন তো চিন্তিত হতে পারে না, বিষণ্ণ হতে পারে না। নবী আপনি বিষণ্ণ হবেন না। আমরা জানি যে যারা মনোবিজ্ঞানী, সাইকিয়াট্রিস্ট যাদেরকে বলে, যা সাইকোলজিস্ট, তাদের কাছে যখন পেশেন্টরা যায়, তারা যখন আপসেট থাকে বা ফ্রাস্ট্রেটেড থাকে, তখন তারা তাদের জীবনে কি কি অ্যাচিভমেন্ট করেছিল এগুলোর ব্যাপারে সাইকিয়াট্রিস্টরা জিজ্ঞেস করে যে আপনার প্রথম চাকরি আপনি কবে পেয়েছিলেন, আপনার বিয়ে হয়েছিল কোন সালে, গ্রাজুয়েশন করেছিলেন কবে, আপনার এই অ্যাচিভমেন্টটা কবে হয়েছিল। মানুষ যখন তার স্মৃতিতে হারিয়ে যায় এবং স্মৃতির এই ভালো ভালো অ্যাচিভমেন্ট গুলো, সুখকর সময়গুলো যখন মানুষ স্মরণ করে, তখন সে ভেতর থেকে খুব ভালো ফিল করে। তো এই যে ফেভার গুলো আল্লাহ তাআলা বিষ্ণুনবীকে স্মরণ করিয়ে দিয়ে বিষ্ণুনবীর মন ভালো করতে চাচ্ছেন, হৃদয়টাকে আরো চাঙ্গা করতে চাচ্ছেন, যে নবী ওই যে বিপদে পড়েছিলেন তখন তো আপনার উদ্ধারের ব্যবস্থা হয়েছে, যখন আপনি নিঃস্ব ছিলেন আপনাকে আমি সাপোর্ট করেছি। সো আপনার টেনসড হওয়ার কোনো কারণ নেই। এভাবে সাপোর্টের ধারাবাহিকতা আপনার জন্য অব্যাহত থাকবে। আপনাকে কি আমি ইয়াতীম পাইনি, ফলে আপনাকে কি আমি আশ্রয় দেইনি? এটা হচ্ছে ফার্স্ট রিমাইন্ডার। নবী আপনি সেটা স্মরণ করুন, ওই সময় যখন যেমনি ভাবে আমি আপনার সাথে ছিলাম এখনো আমি আপনার সাথে আছি। আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমাদের নবীকে হেল্প করার জন্য আল্লাহ তাআলা যেমনি সবসময় সাথে ছিলেন, আমরা যারা বিশ্বাসী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, আমরা যারা, আমরাও বিপদে পড়লে, আমরাও যদি হতাশ হয়ে যায়, আমাদের সাহায্য করার জন্য আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে আমাদের সাথে আছেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মায়ের পেটে ছিলেন তখনই তিনি বাবা হারা হন। 6 বছর বয়সে তিনি তার মাকে হারান, দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন। তার বয়স যখন 8 বছর তখন দাদাকে তিনি হারান, তারপরে চাচার কাছে আবু তালেবের কাছে তিনি লালিত পালিত হতে লাগলেন। তো এই যে একের পর এক লালন পালনের ব্যবস্থা কিন্তু আল্লাহ তাআলা বিষ্ণু ইসা ইসলামের জন্য করে দিয়েছিলেন, সেটা তিনি বললেন। দ্বিতীয় রিমাইন্ডার আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনাকে কি আমি পথ হারা অবস্থায় পাইনি, তখন কি আমি আপনাকে পথ দেখাইনি? দল্লুন শব্দের অনেকগুলো অর্থ হয়। একটা অর্থ হয় পথভ্রষ্ট বা গোমরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কখনো এই অর্থকে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই গোমরাহ ছিলেন না, পথভ্রষ্ট ছিলেন না। এক্ষেত্রে অর্থ করতে হবে যে নবী আপনাকে কি আমি পথ হারা অবস্থায় পাইনি, অর্থাৎ আপনাকে এমন অবস্থায় আমি পেয়েছিলাম আপনি পথ খুঁজছিলেন, ইউ আর সার্চিং দ্য রাইট ওয়ে, দেন আই গাইডেড ইউ টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন। আপনি সঠিক পথ কোনটা এটা খুঁজছিলেন, তখন আমি আপনাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। অর্থাৎ অবস্থাটা অনেকটা এমন যে একজন তার ডেস্টিনেশনে যাওয়ার জন্য একটা জায়গায় এসে কনফিউজড হয়ে গেলেন যে 4টা ওয়ে, এদিকে একটা রাস্তা গিয়েছে, এদিকে একটা, এদিকে একটা, কোনটায় তিনি যাবেন, তিনি পথ খুঁজছিলেন। ঠিক তখনই তাকে দেখিয়ে দেয়া হলো এগুলো না, তোমার রাস্তা হচ্ছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা এমন ছিল, তিনি অফিসিয়ালি ওহী রিসিভ করার আগেও তিনি সবসময় সত্যান্বেষী ছিলেন। সঠিক পথ কোনটা এটা খোঁজার জন্য তিনি খুব চেষ্টা করতেন, সঠিক পথের জন্য, সঠিক দিশা মানুষকে দেবার জন্য। ঠিক তখনই আল্লাহ তাআলার গাইডেন্স এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক পথ দেখানো হলো যে এটা, দিস ইজ দ্য ওয়ে, এটা হচ্ছে আপনার পথ, এই পথে আপনি মানুষকে ডাকুন এবং এই পথে ডাকলেই তারা সুপথে ফিরে আসবে, তাদের মুক্তি নিশ্চিত হবে। তাহলে অর্থটা এমন যে আপনি পথ হারা ছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। আপনি পথ খুঁজছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। 3 নম্বর রিমাইন্ডার হচ্ছে ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবী আপনি নিঃস্ব ছিলেন, আপনার ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো ছিল না, ফাআগনা আমি আপনাকে ধনী করেছি। তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আল্লাহ তাআলা বিষ্ণু ইসা ইসলামের আর্থিক সংকটকে দূর করে দিয়েছেন বা কাটিয়ে দিয়েছেন। যেটা আমরা আগে বলেছি যে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিনান্সিয়াল সাপোর্ট দিতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পলিটিক্যাল সাপোর্টটা দিতেন ওনার চাচা আবু তালেব। তো এই 3টা রিমাইন্ডার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন যে নবী আপনি স্মরণ করুন আপনার সেই ছোটবেলার শৈশবকালের ইয়াতীম অবস্থা, যখন আমি আপনাকে লালন পালনের ব্যবস্থা করেছি। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনি কোন পথে যাবেন পথ খুঁজছিলেন, আমি আপনাকে পথ দেখিয়ে দিয়েছি। স্মরণ করুন সেই অবস্থার কথা যখন আপনি আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিলেন না,
খাদিজার সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়ে আমি সেই সচ্ছলতার বন্দোবস্ত করে দিয়েছি। এই 3টি রিমাইন্ডার যখন তিনি দিয়ে সারলেন, সবশেষে আল্লাহ তাআলা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি ওয়ার্ক প্ল্যান দিবেন, কর্মসূচি ঘোষণা করবেন, যে যেহেতু আমি সবসময় আপনার সাথে ছিলাম, আপনার পাশে ছিলাম, বিপদে আপনাকে সাপোর্ট করেছি, এবার আপনি পৃথিবীতে কি করবেন, আপনার কর্মসূচি কি হবে সেটি জেনে নিন। প্রথম কর্মসূচি হচ্ছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে, এতিমকে আপনি তাড়িয়ে দিবেন না, এতিমকে তাড়িয়ে দিবেন না, কারণ আপনি নিজেই তো ইয়াতীম ছিলেন। যারা ইয়াতীম তাদের দুঃখ কষ্ট, বাবা হারা হওয়া, মা হারা হওয়া, শৈশবে বাবা মাকে কাছে না পাওয়া, এটা যে কত যন্ত্রণার, এটা তো আপনাকে নতুন করে বুঝিয়ে দেওয়ার কিছু নেই, আপনি নিজেই তো এর মধ্য দিয়ে বড় হয়েছেন। সো এতিমকে আপনি তাড়িয়ে দিবেন না, বরং আপনি হবেন ইয়েতিমের বন্ধু। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এতিমদের লালন পালনের কথাটা সব সময় বলতেন, এবং তিনি বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। এই 2 আঙ্গুল উঁচু করে তিনি বলতেন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে থাকবো। অর্থাৎ এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো গ্যাপ নেই, এটা খুবই কাছাকাছি 2টো আঙ্গুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের মাঠে জান্নাতে আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণ করে এইভাবে কাছাকাছি একসাথে থাকবো। আমার প্রতিবেশী হবে তারা যারা এতিমকে রক্ষণাবেক্ষণ করেছে। এবং আল্লাহ তাআলা বলছেন, যারা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় তারা আসলে দ্বীনকে অস্বীকার করে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা দ্বীনের অস্বীকারী, দ্বীনকে অস্বীকার করে এবং তারা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তাই বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে যারা ইয়েতিম সবসময় তাদেরকে সাপোর্ট করা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইয়েতিমদেরকে তিনি সাপোর্ট করে যেতেন। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশতাকি কসওয়াতাল কলব। বললেন যে হে আল্লাহ রাসূল, আমার হৃদয়টা বড্ড শক্ত, আমার হৃদয় খুব কঠিন হৃদয়ের অধিকারী, কি করে আমার হৃদয়টাকে আমি নরম করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইরহামিল ইয়াতীম, তুমি ইয়েতিমদের প্রতি সদয় হও। ওমসাহ রাসা, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আত'ইমহু মিন তাআমিক, তোমার খাবার থেকে তুমি এতিমকে খাবার খাওয়াও। ইয়ালিনু কলবুক, দেখবে তোমার হৃদয়টা নরম হয়ে যাবে। তুদরাকা হাজাতুক, তোমার চাহিদা পূরণ হয়ে যাবে। তাহলে এতিমের প্রতি যারা সদয় হয়, কোমল হয়, এদের হৃদয়কে আল্লাহ নরম করে দেয়। কিন্তু আমাদের সমাজে আমরা প্রায় শুনি যে এতিমের সম্পদকে ভক্ষণ করা হচ্ছে, অন্যায়ভাবে লুণ্ঠন করা হচ্ছে, এতিমের সম্পদ মেরে দেয়া হচ্ছে। এটা অনেক বড় একটা কবিরা গুনাহ। আকলু আমওয়ালিল ইয়াতামা যুলমান, অন্যায়ভাবে এতিমের সম্পদকে খাওয়াকে আল্লাহ তাআলা সূরা নিসার ভেতরে আগুন পেটের ভেতরে ঢোকাবার সাথে উপমা দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ মেরে দেয়, এরা এতিমের সম্পদ খায়নি, আগুন খেয়েছে, আগুন। তারা পেটের ভেতরে জাহান্নামের আগুন ঢুকিয়েছে, ওই আগুনেই থাকবে তারা চিরকাল। তো বিষ্ণু ইসলামকে প্রথম কর্মসূচি দিলেন এতিমকে তাড়িয়ে দিয়া না, অর্থাৎ সুবিধা বঞ্চিত যারা অসহায়, নবী আপনি হবেন অসহায়দের সহায়। এটা আপনার প্রথম কর্মসূচি। মানবতা যেখানে বিপন্ন সেখানে আপনি বীর সেনানী হয়ে দাঁড়াবেন। যারা অত্যাচারিত, যারা মজলুম, যারা সুবিধা বঞ্চিত, আপনি হবেন তাদের সহায়। এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ক প্ল্যান। সেকেন্ড ওয়ার্ক প্ল্যান হচ্ছে ওয়াম্মা সাইলা ফালা তানহার। নবী হে, আপনি সাইলকে ধমক দেবেন না। সাইল মানে ফরিয়াদি। এটা ফকির হতে পারে, এটা মিসকিন হতে পারে, এটা গরিব হতে পারে। এ জাতীয় অসহায় মানুষকে আপনি তাড়িয়ে দেবেন না, বরং তাদেরকে আপনি সহযোগিতা করুন। সাইল, যারা মানুষের কাছে চেয়ে বেড়ায়, তাদেরকে আপনি সাপোর্ট করুন, তাদেরকে আপনি দান করুন। কারণ হাদিসে এসেছে যে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। উপরের হাত মানে যে হাত দেয়, আর নিচের হাত হচ্ছে যে হাত নেয়। ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে নিচের হাতের চেয়ে উপরের হাত বেশি উত্তম, আমরা যেন দান করতে পারি বেশি বেশি। এই দানের কথাটাই বেসিকলি আল্লাহ তাআলা এখানে আমাদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছেন, যে আমরা যেন আমাদের হেল্পিং হ্যান্ড যেন সব সময় আমাদের হাতকে যেন আমরা প্রসারিত করি, আমরা যেন দান করি। এবং কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা লুকিয়ে লুকিয়ে মানুষের ঘরে ঘরে দিয়ে আসতো। নবী হে, আপনি ধমক দেবেন না কখনো কোনো ফরিয়াদিকে। আমরা যদি কখনো কোনো ফরিয়াদিকে বা কোনো নিডি মানুষকে দিতে না পারি, আমরা যেন তার সাথে মানে খারাপ ব্যবহার না করি।
কারণ আমাকে হয়তো আল্লাহ ধনী বানিয়েছে আর তাকে গরিব বানিয়ে আমার দ্বারস্থ করেছে। যে আল্লাহ তাআলা তাকে গরিব বানিয়ে আমার কাছে পাঠালো, ওই আল্লাহ চাইলে তাকে ধনী বানিয়ে আমাকে গরিব বানিয়ে তার দরজায় নিতে পারতো। আর সেটা করতে আল্লাহর 1 সেকেন্ডের বেশি সময় লাগে না। যে কোনো মুহূর্তে তিনি এই ঘটনা ঘটিয়ে যেতে পারেন। তাই আমি যে ধনী হয়েছি বা আমরা যারা বিত্তশালী হয়েছে, এটা আল্লাহর বড় ব্লেসিংস। আমরা যেন এটার জন্য শুকরিয়া করি এবং আমরা যেন যাকাত দেই, আমরা যেন আমাদের সম্পদ থেকে যাকাত দেই এবং মানুষকে দান করি, সাদাকা করি, চ্যারিটি করি। কেউ আমার কাছে চাইলে কখনো যেন আমরা তাদের সাথে রুড বিহেভ না করি, তাদেরকে যেন তাড়িয়ে না দেই, সেটা আল্লাহ বললেন ফালা তানহার। দেখুন এখানে কিন্তু সোশিও ইকোনমিক জাস্টিসের কথাটা উঠে এসেছে, যে আর্থ সামাজিক যে ন্যায় বিচার, যারা সুবিধা বঞ্চিত, নবী আপনি সবসময় তাদের সাথে থাকেন, তাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে নিয়ে ভাবেন। সবশেষে যে ওয়ার্ক প্ল্যানটা আল্লাহ দিলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নবী হে, যে নেয়ামত, আমি নেয়ামতের বাড়িধারা আপনাকে দিয়েছি, এটার বর্ণনা আপনি করেন, আমার নেয়ামতের শুকরিয়া করেন এবং এটার বর্ণনা করেন। কত নেয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এটার কোনো শেষ নাই এবং এটা গুণে আমরা শেষ করতে পারবো না। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামত যদি গুনতে শুরু করে দাও, এটা গুণে শেষ করতে পারবে না। কত কত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, লক্ষ লক্ষ নেয়ামতের সাগরে আমরা আমরা ভেসে আছি আল্লাহর নেয়ামতে। ঠিক যে মুহূর্তে আমরা অনেকে নেয়ামত খুঁজে পায় না, যে আল্লাহ কি নেয়ামত আমাকে দিয়েছে, আমি তো সবচেয়ে দুঃখী, আমি তো সবচেয়ে কষ্টে আছি, আমার লাইফে তো কোনো সুখ নাই, কোনো আনন্দ নাই, আছে শুধু কষ্ট। আপনি যেই অবস্থানে থেকে বলছেন যে আপনি দুঃখে আছেন, কষ্টে আছেন, আপনার এই অবস্থানে পৌঁছবার জন্য অনেকে সংগ্রাম করে যাচ্ছে। আপনি যেই পজিশনটা হোল্ড করে অসুখী, আপনি বলছেন যে আপনি শান্তিতে নেই, ঠিক এই অবস্থানে পৌঁছাটা অনেকে স্বপ্ন, অনেকে চায় আপনার অবস্থানে আসুক। ঠিক যেই মুহূর্তে আমরা এখন আলোচনা শুনছি, আপনি খোঁজ নিয়ে দেখেন যে ঠিক একই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে অনেক ভাই বোনেরা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে, কিন্তু আমরা অসুখী, আমাদের কমপ্লেইনের কোনো শেষ নেই, অভিযোগের শেষ নেই। আপনি গুণে শেষ করতে পারবেন না। ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর দেয়া কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো? আল্লাহ বললেন ফালা তুহসুহা, কত নিয়ামত যে দিয়েছি, একটু চোখ মেলে ঘুমন্ত বিবেককে একটু জাগিয়ে তোলো, একটু দেখো যে কত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এগুলো শুকরিয়া আদায় করো। 3 নম্বর ওয়ার্ক প্ল্যান হচ্ছে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের দেয়া নিয়ামতের বর্ণনা আপনি করুন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছে, এটার বর্ণনা আমি করতে পারবো অহংকার ছাড়া, শুকরান লা ফাখরান, শুকরিয়া হিসেবে করতে পারবো অহংকার ছাড়া। যেমন আল্লাহ যদি আমাকে ধনী বানান, তো আমার পোশাকে আশাকে, আমার চলাফেরায় এটা থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, এটা দোষের কিছু নয়। এবং হাদিসে এসেছে যে ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি, আল্লাহ তাআলা তার বান্দাকে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের বহিঃপ্রকাশ তার বান্দার মধ্যে যেন থাকে, সেটা আল্লাহ দেখতে পছন্দ করেন। আল্লাহ যদি আপনাকে সম্পদশালী করে থাকে, সেখানে আপনি কৃপণতা করবেন না, আপনি সেই হালাল সম্পদকে ব্যবহার করুন, সেটাকে দান করুন এবং শুকরিয়া করুন, বলুন যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আল্লাহ যদি আপনাকে সুসন্তান দিয়ে থাকে, আপনি শুকরিয়া করুন, বলুন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নেককার দুটি ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, নেককার স্ত্রী দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে এই সম্পদ দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, আলহামদুলিল্লাহ। এগুলো বলে আপনি শুকরিয়া আদায় করুন, এগুলো বর্ণনা করাতে দোষের কিছু নেই। তাহলে সর্বশেষ ওয়ার্ক প্ল্যান হচ্ছে, নবী আপনি যে নেয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, সেটার ঘোষণা আপনি দান করুন। তাহলে সম্মানিত সুধী, এই সূরাতে আমরা দুটি শপথ বাক্য শুনলাম, 3টি কনফার্মেশন শুনলাম বিষ্ণু ঈসা ইসলামের জন্য, 3টি রিমাইন্ডার শুনলাম এবং সবশেষে 3টি ওয়ার্ক প্ল্যান শুনলাম। তাহলে খুব সহজে আমরা বলতে পারি যে এই সূরা থেকে আমাদের জন্য যে লেসন, প্রথম লেসন হচ্ছে, আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে জানাতে চেয়েছেন যে নেভার লুজ হোপ, তোমরা কখনো নিরাশ হবে না, হতাশ হবে না। কারণ মুমিন কখনো হতাশ হয় না, কখনো হতাশ হয় না। সূরা ইউসুফ আল্লাহ তাআলা বলছেন লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কাফের ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। মুমিন কখনো নিরাশ হয় না, হতাশ হয় না, হাল ছেড়ে যায় না। মুমিন ভরসা রাখে আল্লাহর উপর, যে কোনো পরিস্থিতিতেই মুমিন এটা বিশ্বাস করে যে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর সাহায্য আমার জন্য আছে এবং সেটা পেয়ে আমি ধন্য হব এবং আমার হতাশা কাটবে। তাই আমরা কখনো হতাশ হব না, প্রিয় যিনি ভাই এবং বোনেরা, যে কোনো পরিস্থিতি থাকি না কেন আমরা নিরাশ হব না।
কারণ হতাশা কখনো ভালো কিছু নিয়ে আসে না, হতাশা আপনার বিপদকে আরো বাড়াবে, বরং আমরা ভরসা রাখবো আল্লাহর উপর। 2 নম্বর শিক্ষা হচ্ছে যে উই হ্যাভ টু বি কাইন্ড টু আদার্স, আমাদের কাইন্ড হতে হবে অন্যদের প্রতি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন যে ইয়াতীমদের প্রতি সদয় হন, দরিদ্রদের প্রতি সদয় হন, আমাদের সাহায্যের হাত যেন আমরা তাদের জন্য বাড়িয়ে দিই। আর 3 নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ যে নেয়ামত আমাদেরকে দিয়েছেন আমরা যেন সেটার ব্যাপারে গ্রেটফুল থাকি, আমরা যেন সবসময় আল্লাহর প্রশংসা বেশি বেশি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখানেই সূরাতুদ দুহার সংক্ষিপ্ত আলোচনা বা তাফসীর আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার ও আমল করবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।